শুকনো পাতার খসে যাওয়া দিন, আকাশে মেঘের গুরু গম্ভীর ভাব। পথের ধার ঘেঁষে হাঁটা মানুষের বেশিরভাগের মাথাতেই এলোপাথাড়ি চিন্তা ভাবনা ঘোরে। রাশেদ ছেলেটা ছোটবেলা থেকেই ভাবুকে, অন্যমনস্কা, যাকে আদর করে কাব্যিক বলে কেউ কেউ। ফুটপাত ধরে হাঁটছিল, কারণ আজ থেকে তার চাকরি নট করে দিয়েছে তার অফিসের বস। কারণটা খুবই সামান্য, রাশেদ সময় মতো অফিসে আসে না, অফিসের অ্যাসাইনমেন্ট সঠিকভাবে সাবমিট করে না। বস খেয়াল করেছে কি একটা হয়েছে ছেলেটার, চাকরি নেই তাতে রাশেদের বয়ে গেল এমন একটা অবস্থা। বস অবশ্য হাসি মুখে বলেছে 2 মাসের অবকাশ যাপন শেষে রাশেদ যেন আবার জয়েন করে। তবে রাশেদ এখনো ঠিক ভেবে পাচ্ছে না যে সে জয়েন করবে কিনা। যাক, আগে আপাতত যেসব চিন্তা উড়িয়ে দেওয়াই ভালো সেসব চিন্তা উড়িয়ে দেওয়াই ভালো। পথ ধরে অন্যমনস্ক হয়ে হাঁটছিল, হঠাৎ তার সামনে ঝোপটা নড়ে ওঠে। রাস্তা অন্ধকার নয় বটে, স্ট্রিট লাইটের আলো পড়ছে, মিষ্টি একটা আলো। ঝোপটা কিছুক্ষণ নড়তে থাকে। রাশেদ কিঞ্চিত বিহ্বল হলেও সাহস হারায়নি। এতটুকু কারণে সাহস হারানোর কোনো মানেই হয় না। কিছুক্ষণ বাদে সন্দেহের সব মেঘ উড়িয়ে দিয়ে ঝোপ দিয়ে বের হয় ফুটফুটে একটা সাদা কুকুর। জিভ বের করে রাশেদের চারপাশে ঘুরতে থাকে। কুকুরটি ঠিক কোন জাতের সেটি আপাতত বুঝতে পারছে না রাশেদ। কুকুরের গলায় একটি বেল্ট পরানো, বেল্টে লেখা কিডো। রাশেদ গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে ফুটপাত ধরে। কিডো নামে সেই কুকুরটি পিছনে রাশেদের বেশ ভালোই যন্ত্রণায় পড়ে গেল। রাশেদ কুকুরটির কাছে আসে, কুকুরটিকে কোলে নিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বিস্কিট কিনে একটা একটা করে খাওয়ায় কুকুরটিকে। কুকুরটি এতটাই সুন্দর যে পাশে দাঁড়ানো কিছু পথচারীরাও তাকে আদর করতে খানিক দ্বিধাবোধ করে না। রাশেদ ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পায় দেশের নামকরা এক অভিনেত্রীর একটি কুকুর হারিয়ে গেছে। তাই নিয়ে রীতিমতো নিউজ চ্যানেলগুলোতে একটার পর একটা প্রতিবেদন করছে। সেই অভিনেত্রীর নাম অর্পা, আর অর্পার কুকুরের নাম ছিল কিডো, যার ছবির সাথে রাশেদের পাশে শুয়ে থাকা কিডোর মিল পাওয়া যায়। সেই অভিনেত্রী এমনটা ঘোষণা দিয়েছে তার পোষ্যকে যে তার কাছে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে সে পুরস্কৃত করবে। সেদিন রাতেই নম্বর জোগাড় করে ফোন দেয় সেই অভিনেত্রীকে। কিন্তু ফোন ধরার তো বালাই নেই, অন্তত 10 বার ফোন দিয়েও সেই নম্বরে কাউকে পাওয়া যায়নি। এরপর বাধ্য হয়ে শুয়ে পড়ে সেদিনের মতো। পরের দিন সকালবেলা কিডোই টেনে ঘুম থেকে তোলে রাশেদকে। কারণটা অজানা নয়, তার খিদে লেগেছে। সকাল সকাল উঠে ফুটপাতে বসে কিডোকে পাশে নিয়ে টং চায়ের দোকানে যায়। সেই সাথে কিডোর জন্য পাউরুটি জাতীয় কিছু একটা খাওয়াই। ঠিক সে সময়ে রাস্তা দিয়ে একটি গাড়ি কিছু দূর গিয়ে থেমে আবারও পিছনে ফিরে আসে। রাশেদের সামনে এসে দাঁড়ায় কালো কালারের একটি টয়োটা এসইউভি। গাড়ি থেকে নামেন এক তরুণী। তার রূপের লাস্যময়ে কিঞ্চিৎ বোধ হয় তার হাতে থাকা চায়ে ডোবানো বিস্কুট টুপ করে পড়ে যায় তার চায়ের কাপে। মেয়েটি এসে রাশেদের পাশে বসা কুকুরটিকে আদর করে, মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলে নেয়। মেয়েটি কুকুরটিকে হাতে নিতে আদর করতে করতে রাশেদকে বলল, কোথায় পেলে তার কুকুরটিকে? রাশেদ কোনো জবাব না দিয়ে চুপ করে বসেছিল। মেয়েটি আরো একবার প্রশ্ন রিপিট করলো এবং রাশেদকে বলল, ওটা আপনার কুকুর নয়। মেয়েটি হুট করে রেগে গিয়ে বলে, কুকুর কেন বললেন? ওর নাম তো আছে তাই না? ওর নাম কিডো। রাশেদ চায়ের কাপ পাশে রেখে উঠে বলে, ও আপনার কিডো নয়, ও আমার। রাশেদ চায়ের কাপ পাশে রেখে বলে উঠে, ও আপনার কিডো নয়, ওর নাম লিলি। তৎক্ষণাৎ মেয়েটি ফস করে রাগে দপ করে জ্বলে উঠে বলে,
আপনি মিথ্যা কথা বলছেন। ও আসলে কিডো। রাশেদ না সূচক মাথা নাড়ায়। ও কিডো নয়, ও লিলি। এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি হয় অর্পা আর রাশেদের মধ্যে। যদিও এখানে সেরকম উত্তেজিত কিছুই ছিল না। এরপরও ঝগড়া করতে করতে মেয়েটি হাঁপিয়ে যায়, বসে পড়ে ফুটপাতে। অর্পা ছোটবেলা থেকে শ্বাসকষ্ট আছে। তাছাড়া ঢাকা শহরে আসার পর থেকে ধীরে ধীরে তার শ্বাসযন্ত্র আরও বিকল হয়ে যাওয়ার পথে। একটু উত্তেজিত হয়ে কথা বলে হাঁপিয়ে যায়, দম বন্ধ লাগে তার। চারিদিকে মনে হয় ঘুরছে। অর্পার এমন কাণ্ড দেখে রাশেদ বিভ্রান্ত হয়ে পড়ে। এমন কোনো পরিস্থিতি সম্মুখীন সে কখনোই হয়েছে কিনা সেটি মনে করতে পারছে না। অর্পা হাঁপিয়ে হাঁপিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি একটু গাড়ি থেকে আমার ইন। এতটুকু বলার পরে এরপর সে কাশিতে ফেটে পড়ে। রাশেদের তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি সায় দেয়। অর্পা কোনো বস্তুটির কথা বলছে, দৌড়ে গিয়ে গাড়িতে ইনহেলার খুঁজে। গাড়ির ভেতরে একটি ইনহেলার দেখতে পাই। সেটি নিয়ে এসে ঝাঁকিয়ে অর্পার হাতে দিতেই অর্পা ইনহেলার প্রেস করে কিছুক্ষণ বসে থেকে। রাশেদের চোখে মুখে কাচুমাচু অবস্থা। কিডো এসে বসে অর্পার পাশে। রাশেদ অর্পাকে উদ্দেশ্য করে বললে, পানি খাবেন? অর্পা মাথা নাড়ায়। এরপর দৌড়ে গিয়ে ফুটপাতের দোকান থেকে একটি মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসে। এতক্ষণে এই অপরিচিত যুবকের প্রতি